14 नंबर मलफूज, तलबा को चाहिए कि अपना शौक और तलब और मेहनत उस्ताद को दिखाएं, उस्ताद खुद मेहरबान हो जाएगा। আবরারুল হক রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, তালেবে ইলমদের জন্য উচিত হলো নিজের আগ্রহ, নিজের আকাঙ্ক্ষা এবং নিজের চেষ্টা প্রচেষ্টা, আমি মেহনত করতেছি, এটা উস্তাদকে দেখানো। উস্তাদ যেন উপলব্ধি করতে পারে যে এই ছাত্রের ভিতরে তলব আছে, তার ভিতরে আগ্রহ আছে, তার ভিতরে শৌক আছে, ইলমের প্রতি তার ঝোঁক আছে, ইলমের জন্য সে এসেছে। এই আগ্রহটা শুধু আড়াল থেকে করা না, অন্য সবার কাছ থেকে আড়াল করলেও উস্তাদের কাছ থেকে যেন আড়াল না হয়। উস্তাদকে বুঝানো, উস্তাদকে দেখানো। আমার কথাবার্তা দৈনন্দিন দর্শে আমার পড়ার শোনানোর সময় হবে, তখন আমি এমনভাবে নিজে উপস্থিত হব যে উস্তাদ যখন আমার পড়া শুনবে, উস্তাদ যখন দর্শে আমাকে পড়া দিবে, তখন আমার মোতালা এমন থাকে, উস্তাদ পড়া দিবে, আমার চেহারার দিকে তাকিয়ে বুঝবে যে আমি খুব মেহনত করি, আমি মোতালা করে বসেছি। এবং আমাকে যখন পড়া জিজ্ঞেস করবে, তখন আমি আমার পড়াটা বলতে পারি, তাহলে উস্তাদ বুঝবে যে ছাত্রের ভিতরে তলব আছে। এবং জানার আগ্রহ থাকতে হবে, যে কোনো বিষয়ে উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে, অস্পষ্টতা দূর করতে হবে। ইলমি বিষয়, আমার দ্বীনি এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়, বিশেষ করে ইলমের বিভিন্ন বিষয় উন্নতির জন্য উস্তাদের কাছে বারবার যেতে হবে। আর যাওয়া কখনই হবে যখন আমি ইলমের পিছনে আগ্রহের সাথে মেহনত করব। এই অবস্থাটা উস্তাদকে দেখা, উস্তাদের থেকে যেন আমি আড়াল না থাকি। অনেকে আমরা উস্তাদ থেকে দূরে থাকতে চাই, বিশেষ করে যারা ভালো তালেবে ইলম হয়, তাদেরকে শয়তান এই ওয়াসওয়াসা দেয়, তারা উস্তাদের কাছাকাছি থাকতে চায় না। দর্শে বসে তো দূরে বসে, উস্তাদের সামনে আসবে তো দূরে থাকে, উস্তাদ থাকলে তখন অন্যকে পাঠায়, সে আসতে চায় না। উস্তাদের কাছে আসা যাওয়াটা এটাকে কাছে এটা ভালো লাগে না, সময় নষ্ট মনে হয় এবং নিজের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে তার কাছে মনে হয়। তো উস্তাদের কাছে আসা যাওয়া করলে উস্তাদ আমাকে দরবাকর করবে, বিভিন্ন ক্ষেত্রে বাধা দিবে, এই জন্য সে আড়ালে স্বাধীন থাকতে চায়। ফলে কি হয়, তার মেধা আছে ঠিক, কিন্তু তার পরিশ্রম একসময় পরিশ্রম নষ্ট হয়ে যায়। মেধার উপর ভিত্তি করে সে কিছুদিন চলতে পারে, কিন্তু এই চলাটা স্থায়ী হয় না, স্থায়ী যোগ্যতার অধিকারী সে হতে পারে। এই জন্য খুব জরুরি এটা আমাদের আগামী রাষ্ট্রের জীবনী। আজকাল তো আমরা পড়িই না, অতীব জরুরি পড়া। বললে দেখা যায় যারা বড় হয়েছেন কারো সান্নিধ্যের থেকে বড় হয়েছে, এমন কারো নাম পাওয়া যায় না যিনি বড় হয়েছেন কারো সংস্রবে ছিলেন না, কারো সান্নিধ্যে ছিলেন না, কারো সাথে তার জীবনের উল্লেখযোগ্য সময় তিনি বিলিয়ে দেন, এরকম কাউকে পাওয়া যায় না। মুরব্বীদের সাথে থাকার পিছনেই আমার কামিয়াবি। মুরব্বীদের থেকে বিচ্ছিন্ন হওয়া, উস্তাদ থেকে বিচ্ছিন্ন হওয়া, এটা আমার মানরূপীর কারণ। আমি আমার নিজেকে পরীক্ষা করে দেখতে পারি, আমার উন্নতি অবনতি কেন হচ্ছে আমি হিসাব করলে পেয়ে যাব। বড় একটা কারণ হলো উস্তাদের সাথে আমার সম্পর্ক নেই, ভালো সম্পর্ক নেই। এই জন্য হযরত বলেন, তলবা को चाहिए कि अपना शौक तलब मेहनत उस्ताद को दिखाए, उस्ताद खुद मेहरबान हो जाएगा। उस्ताद তার প্রতি দয়ালু হয়ে যাবে, উস্তাদ অটোমেটিক তার জন্য দোয়া করবে। দোয়া শুধু চেয়ে নেওয়া জিনিস না, দোয়া তো দিল থেকে আসে, দোয়া তো অন্তর থেকে আসে। আমি একদিন গেলাম উস্তাদের কাছে, হুজুর আমার জন্য দোয়া করিলেন, কিন্তু উস্তাদের দিল আমার প্রতি নাই, তাহলে ওনার দোয়া এটা আমার প্রতি আসবে না। কিন্তু আমি যদি ইলমের পিছনে আমি ফানা হই, ইলমের পিছনে মেহনত করতে থাকি, এটা উস্তাদ বুঝতে পারে, উস্তাদকে বুঝাইতে পারি, তাহলে উস্তাদ অটোমেটিক দোয়া দিবেন। এটা হলো আসল দোয়া, এটা হলো আসল और इंशाअल्लाह पूरी तवज्जो करेगा এবং তখন ইনশাআল্লাহ উস্তাদ কি করবে, আমার দিকে মুখ ধাবিত হবে, পুরো তাওয়াজ্জু দিবে, আমার খেয়াল রাখবে, খবর রাখবে, খোঁজ খবর নিবে। এটা আমার জন্য খুশনসিব।
এরপর উনি একটা শের বলেছেন, ফার্সি শের। উনি বলেন, চু শামে আসপায়ে ইলমে বায়াত খুদা কে বে ইলম নাতাওয়া খুদা লা শানা। তুমি তোমার নিজেকে ইলমের জন্য মোমবাতি নাই গলিয়ে দাও। মোমবাতি যেমন মিটি মিটি করে আস্তে আস্তে নিজেকে গলিয়ে দেয়, শেষ করে দেয়, ঠিক তেমনি ভাবে তুমি ধারাবাহিক ভাবে একবার যে এলএমের পিছনে মেহনত শুরু করবা, এই মেহনতের উপর ধারাবাহিক ভাবে চলতে চলতে এই এলএমের পিছনে, এলএমের জন্য, এলএম অর্জনের জন্য, এলএম শিক্ষার জন্য তুমি তোমার নিজেকে এভাবে বিলীন করে দেবে। এই এলএমের পিছনে নিজেকে বিলীন করাটা গর্বের মনে করো। মোমবাতি যেমন কোনো অভিযোগ করে না, ঠিক তেমনি ভাবে এলএমের পিছনে মেহনত, এর পিছনে তোমার অভিযোগ থাকবে না। যতটুকু তুমি মেহনত করলে এর পিছনে তোমার আক্ষেপ থাকবে না। আমি অল্প সময় মেহনত করলাম, এটা যদি আমার আক্ষেপের না হয়, তাহলে এটা আসলে এলএমের জন্য মেহনত হলো। অনেক সময় এমন হয় মেহনত করি, আসলে পরিপূর্ণ মেহনত করি না, ধারাবাহিক মেহনত করি না, অল্প সময় মেহনত করি, হয়তো এই মেহনতের ফল আমার সামনে স্পষ্ট হয় না, ফলে আমি ওই সময়টার জন্য আক্ষেপ করি। তাহলে বোঝা যায় যে আসলে আমি এলএমের জন্য খালেস দিলে মেহনত করতে পারি। বুঝে আসুক না আসুক, মেহনতের অবশ্যই একটা ফল আমার ভিতরে থাকে। যেমন আমি যে দৈনন্দিন খাবার খাই, বিভিন্ন ধরনের শক্তিধর খাবার খাই, দুধ খাই, ডিম খাই, ভালো সুস্বাদু ফল খাই, যখন ফল খাইতেছি, খাওয়া হচ্ছে, তখন কি আমি অনুভব করতে পারি যে আমার ভিতরে শক্তি কি পরিমাণ হচ্ছে, ভাবতে পারি। কিন্তু ধারাবাহিক যখন আমার খাবারের তালিকা ভালো থাকে, একটা সময় কিন্তু আমার ভিতরে যে শক্তি আছে, আমি সবল, এটা কিন্তু উপলব্ধিতে আসে। তো এলএমের পিছনে মেহনত, এক দুই দিন মেহনত করলে আমি আমার যোগ্যতা উপলব্ধি করতে পারবো না, কিন্তু যোগ্যতা হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। কিন্তু এই ধীরে ধীরে কি পরিমাণ কিভাবে হচ্ছে এর থার্মোমিটার নাই যে আমি মেপে পরিমাপ করব, দেখবো যে কি পরিমাণ কিভাবে হচ্ছে, থার্মোমিটার নাই। তা আমি যদি ধারাবাহিক মেহনত করি, এক পরীক্ষা থেকে বছরের শুরু থেকে মেহনত শুরু করলাম, দৈনন্দিনের পড়া, মোতালা, তাকরা সবকিছু করে গেলাম, যখন প্রথম সময় পরীক্ষা হবে, আমি পরীক্ষা দিব, পরীক্ষার পর যখন রেজাল্ট আসবে, তখন বুঝে আসবে যে আমার মেহনতের কিছু একটা হয়েছে। এরপর দ্বিতীয় সময় পরীক্ষার পরে আবার ধারাবাহিক মেহনত করবো, তা প্রথম সময় পরীক্ষার পরে দ্বিতীয় সময় পরীক্ষার রেজাল্ট যখন আসবে, তখন আবার আমার যোগ্যতা প্রকাশ পাবে। আবার তৃতীয় সময় পরীক্ষা থেকে নিয়ে বার্ষিক পরীক্ষা পর্যন্ত আমি মেহনত করব, তাহলে সারা বছর যে আমি মেহনত করছি, এই মেহনতের ফল এমন সামনে আসবে যার উপলব্ধি শুধু আমি না, আমার আশেপাশ যেই শুনবে, সবাই আমার সাথে আমার চেয়ে বেশি আনন্দ, সবাই উপলব্ধি করবে। আমি তো উপলব্ধি করবোই, আমার আশপাশের সবাই কি করবে, উপলব্ধি করবে। না কখন হবে? ধারাবাহিক মেহনত যখন হবে তখন। আর ধারাবাহিক মেহনতের ফলে যদি রেজাল্টেও ফলাফল প্রকাশ না পায়, কিন্তু এক সময় না এক সময় এই যোগ্যতা আমার কাজে আসে। কিন্তু করতে হবে ধারাবাহিক ভাবে, এক দুই দিন করে রেখে দিলে হবে না। পড়ালেখার প্রতি অনীহা কখন আসে? উস্তাদ মুহতারাম হযরত মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু আমাদেরকে বলতেন যে বছরের শুরুতে ছাত্রদের ভিতরে পড়ালেখার প্রতি অনীহা আসে না। কখন আসে? বছরের শুরুতে তো নতুন উদ্যমতা, উৎফুল্লতা, আনন্দ উল্লাস, নতুন শিক্ষা বর্ষ শুরু হয়েছে, নতুন নতুন কিতাবাদির গ্রাম, দর্শের গ্রাম, উস্তাদের গ্রাম, বিভিন্ন নতুন নতুন অবস্থা, খুব আনন্দের সাথে কাটে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে, প্রথম সময় পরীক্ষা বা এর আগে বা পরে, এই সময় গিয়ে আর পড়ালেখা ভালো লাগে। এটা কেন হয়? এর কারণ হলো ওই যে আমি কিছু কিছু করে এলএমের পিছনে মেহনত করা ছেড়ে দিয়েছি। একটা সময় গিয়ে আমার উপর চাপ হয়ে যায়, না প্রথম সময় পরীক্ষা থেকে শুরু হয়, পুরা হয় না, অল্প হয়, একটু চাপ হয়ে যায় যে আমি অনেক কিছু বুঝি না, এই যে খারাপ লাগা শুরু হয়। যখন প্রথম সময় পরীক্ষার পরেও আমি মেহনত ছেড়ে দিই, দ্বিতীয় সময় পরীক্ষার পর তার পড়ালেখা ভালোই লাগে। যখন আমার ভিতরে মেহনত না থাকে, আমি এক দুই দিন একটা দুটো সবক ছাড়তে ছাড়তে এটা আমার আদতে পরিণত হয়ে যায়, আমি কিছুই মনে করি না। একটা সময় গিয়ে যখন পিছনের সব বোঝা
আমার উপর একসাথে এসে পড়ে, তখন আমার কাছে পড়ালেখা ভালো লাগে। আসলে কিন্তু পড়ালেখা ভালো না লাগার জিনিস না। যদি পড়ালেখা ভালো না লাগার জিনিস হতো, তাহলে বছরের শুরু থেকে প্রথম থেকে ভালো হতো। দ্বিতীয়ত, যারা পড়ে তাদের কাছে তো মজা লাগে। আমার কাছে কেন মজা লাগে? হুজুর বলেন, তুমি এই জন্য মজা লাগে না, তুমি পড়ো না। হুজুরকে জিজ্ঞেস করে যে পড়ালেখা ভালো লাগবে কিভাবে? হুজুর বলেন যে পড়ো। হুজুর পড়তে মনে চায় না, পড়ো। পড়তে মনে চায় না, পড়ো। শুধু চিকিৎসা পড়তে জন্য মনে চায়, ঠিক আছে পড়বো, তবে পড়ো, এটি চিকিৎসা। হ্যাঁ, বুঝে আসছে কথা? যেমন জ্বরের রোগী দুর্বল হয়ে গেছে, খাইতে মনে চায় না, খাও। খাইতে মনে চায় না, খাও। খাইলেই খাইতে মনে চায়। যখন জোর করে খাইতে থাকে, আস্তে আস্তে শরীর সবল হয়ে যায়, এবার কিন্তু খাওয়ার ছাড়ে না। হ্যাঁ, সামনে বিশাল গান্দা দিতে শুরু করে। আর যদি খাবারটা একটু দামি খাবার হয়, সুস্বাদু খাবার হয়, তাহলে তো অন্যদেরকে তো দিতে না হয় চিন্তা করে। হ্যাঁ, এলেমের স্বাদ যখন কেউ পেয়ে যায়, সেও এই চিন্তা করবে যে ভাই এখানে যত কিতাব আছে, অন্যের আগে আমি করবো, অন্যের কিনার আগে আমি কিনবো। তখন তাকে বলতে হবে না, ভাই তুমি কিতাব কিনো। ওই দিন একটা কিতাব একটাই পড়তেছিলাম, আব্দুল মালিক সাহেব বলছেন যে আমাদের আগামী রাস্তা, ওনারা সমস্ত খরচ করার আগে, সব জরুরিয়ত পূরণ করার আগে কিতাব কিনতেন, আর আমরা কিতাব কিনি সব জরুরত শেষ করার পরে। তাহলে কি বোঝা গেল? সব জরুরতের প্রতি আমাদের তলব আছে, শৌক আছে, আগ্রহ আছে। এলেমের প্রতি তলব আর শৌক জরুরি। এটা শুধু মুখে মুখে দাবি করার জিনিস না, কার্যক্ষেত্রে প্রমাণ করার জিনিস। আমার হাত পা নড়াচড়া, আচার আচরণ, অবস্থা, এগুলো বোঝাবে যে আমার এলেমের প্রতি কেমন আগ্রহ। তো উনি বলেন যে তুমি এলেমের জন্য মোমেনে নিজেকে গলিয়ে দাও, কেবে এলমে নাতা ওয়া খুদারা শানাস, কেননা এলেম ছাড়া আল্লাহ তাআলাকেও চেনা যায় না। মানে এলেমের মর্যাদা, ঈমানের আগেও এলেমের মর্যাদা। ফাআলা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এলেম যদি সঠিক হয় আল্লাহ তাআলার ব্যাপারে, তাহলে সে গুমরাহ হবে। সঠিক এলেম খুবই জরুরি। এরপরে এই এলেম আমাকে অনেক উঁচু মর্যাদায় নিয়ে যাবে। কি পরিমাণ? আমার তলব যেই পরিমাণ হবে, চেষ্টা প্রচেষ্টা যেই পরিমাণ হবে, কাজ যেই পরিমাণ হবে, ওই পরিমাণ অনুযায়ী এলেমের মাধ্যমে আমি উঁচু পদ পাবো, মর্যাদা পাবো। এই জন্য আরেকটা শেয়ার আছেন, দারবি শেয়ার, উনি বলেন বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মালি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মালি, পরিশ্রম চেষ্টা অনুযায়ী, তুকতাসাবুল মালি, উঁচু মর্যাদা অবস্থান অর্জন করে। ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি, যে বড় হতে চায়, বড় স্বপ্ন দেখে, সে বসে থাকে না। সে দিনের আলোতে, সূর্যের আলো যতক্ষণ থাকে, পুরো সময়টা পরিশ্রম তো করেই। এটা জরুরি, পরিশ্রম তাকে করতেই হবে। সাহিরাল লায়ালি, এবং সে রাতের পর রাত সে বিনিদ্রায় কাটায়, জাগ্রত থেকে এলেমের পিছনে মেহনত করে কাটায়। বড় হওয়ার স্বপ্ন তাকে ঘুমাইতে দেয়, বড় মর্যাদা, বড় পদবী, জ্ঞানের আগ্রহ তাকে ঘুমাইতে দেয় না। সে ঘুমাইতে চায়, ঘুম আসে না। এমন না যে জোর করে সে ঘুমাইতে চায় না, জোর করে চোখকে খুব কষ্ট করে জাগ্রত করে রাখতেছে, বিষয়টা এরকম না। তার প্রবল আগ্রহ, এমন আগ্রহ যেমন বার্ষিক পরীক্ষা রাখতে হয়, ঘুমাইতে মনে চায় কিন্তু ঘুম আসে না। উস্তাদ বলে বাবা যাও, আর করো না, কালকে পরীক্ষা হলে সমস্যা হবে, তাও ঘুমাইতে যায় না। খাবার খাওয়ার কথা মনে থাকে হয় না, এরকম এমন আগ্রহ লাগে, এমন আগ্রহ। ইমাম বুখারী আলাইহিস রাহমাতুল্লাহ সম্পর্কে অনেকেই অনেক জায়গায় লিখেছেন যে উনি রাতের বেলা ঘুমাইতেন, ঘুম থেকে 15-20 বার উনি উঠে যেতেন, উঠে কি জন্য লিখতেন। জিজ্ঞেস করেন, উনি বলেন দিনের ভিতরে একটা কথা আসছে, লিখতে না রাখলে সবার হারাই যেতে পারে। মানে এর আগ্রহ, ঘুমিয়েছেন, ঘুমের ভিতরে কি জাগ্রত হয়, কি মনে আসে, এর একটা পয়েন্ট নুক্তা মনে হয়েছে, উনি আর ঘুমিয়ে থাকতে পারেন। হ্যাঁ হ্যাঁ,
এলেমের আগ্রহ লাগবে। যদি এরকম হয় বিকদ্দিল কাদ্দি তুকতাসাবুল মান, আমার পরিশ্রম যেমন হবে আমার অর্জনও কি হবে তেমন হবে। পরিশ্রম যত মজবুত হবে অর্জন তত কি হবে মজবুত হবে। মনে রাখা চাই বিকদ্দিল কাদ্দি তুকতাসাবুল মালি ওয়া মান তালাবাল উলা সাহিলাল লায়ালি। ঘুম চলে আসে 10টা বাজার আগে, চিন্তা করি ঘড়ির দিকে ফিরে তাকাই বারবার 10:30 বাজলো কিনা, ওস্তাদ এখনো যায় না কেন, হ্যাঁ এই চিন্তা করি, তাহলে আমি আসলে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখি না, লালন করি। বড় স্বপ্ন, বড় বড় হওয়ার স্বপ্ন সবাই দেখে, অনেকে না সবাই দেখে। যাকেই জিজ্ঞেস করবো তার অবস্থা থেকে সে বড় হতে চায়, কিন্তু বড় সবাই হতে পারে না। বড় হওয়ার স্বপ্ন শুধু দেখলেই হবে না, কার্যত স্বপ্ন দেখতে হবে এবং এর পিছনে আমার জান মাল সময় সবকিছু ব্যয় করতে হবে। তাহলে আমি কি হতে পারবো বড় হতে। বোঝা যাচ্ছে না কথা? শুধু অর্থনৈতিক সচ্ছলতা থাকলেই বড় হতে পারে, বিশাল মেধা থাকলেই বড় হতে পারে এরকম না। চেষ্টা প্রচেষ্টা মেহনতে মানুষকে আল্লাহ তাআলা অনেক বড় বানিয়ে দেয়। পৃথিবীতে যারা বড় বড় হয়েছে, বর্তমান সময়েও যারা বিশ্ব রাজনীতিতে বড় বড় পদের অধিকারী, ইতিহাস দেখো, ছোট মুদির দোকান থেকে, রাস্তার একজন টোকাই থেকে, সাধারণ একজন দলনেতা থেকে আজকে বিশ্ব শাসন করতেছে। হ্যাঁ, একনিষ্ঠতা, চেষ্টা প্রচেষ্টা তাকে এই স্তর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। আচ্ছা, ইমাম ফুস্তা শেষ। এরপর কি আরেকটা শের উল্লেখ করেছেন, তারুবুল ইজ্জা সুম্মা তানামু লাইলান ইয়াহুসুল বাহরা মান তালাবাল লাআলি। তারুবুল ইজ্জা, তারুমুল ইজ্জা, তারুম মানে ইচ্ছা করা। তুমি সম্মান চাও, এরপর আবার রাতে ঘুমাও। সম্মান চাও আবার কি রাতে ঘুমাও। শুনো, ইয়াহুসুল বাহরা মান তালাবাল লাআলি, যে মণিমুক্তা চায় সে কি করে সমুদ্রের গভীরে ডুব দেয়। কথা, মণিমুক্তা অর্জন করতে হলে এখানে শুধু ভাষা ভাষা সমুদ্রের উপরে থাকতে হবে না, তোমাকে ডুবুরি হতে হবে। শুধু ভাষা ভাষা তর্জমা করলে হবে না, শুধু সম্মান চাইলে হবে না। সম্মান চাইলে ঘুমায় গেল, বড় করলাম, বড় হতে সবাই চায়, বড় সবাই হতে পারে না। কেন? সবাই ডুবুরি হতে পারে। ডুবুরি হওয়ার জন্য মেহনত করতে হবে। আমি অনুবাদ করে তর্জমা করে ফেললাম, যাতে আমি অন্ধ হইল না, অন্ধ যোগ্যতা হলো না। আমি বাসিরতের সাথে চোখ বলা, আমি 1 নম্বর ছাত্র হতে পারি। আমি চলতে পারি, ওই লাঠি নিয়ে নিয়ে চলি, নোট নিয়ে নিয়ে চলি। আমাকে ডুবুরি হতে হবে, বুঝে বুঝে আমাকে পড়তে হবে, মেহনত করতে হবে। তাহলে ইজ্জত পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে, কাঙ্ক্ষিত গন্তব্যের নাম বুঝতে পারলে কাছাকাছি চলে যাবে। এরপরে এক সময় আশা করা যায় ওই পদের স্বাদও পেয়ে যাবে।